আমরা এই 10 টাকাটা চাইলাম, আপনার মন দেখবার নিতে চাইছি আমরা, অ্যাকচুয়ালি আঙ্গুরে লাগে না পয়সা। একটা কথা বল, ওই কথাটা খবরদার আমাকে করবেন না, মনে তো দুঃখ দিবেন না। আপনি কি করছেন, বৈকট করছেন। আমি যা কিছু দান করছি আপনার মনে ধরে রাখো, না হলে ওই একজন দান করো না, তার মানে আমি আর উল্টি ওইটা নিয়ে ও দাদা কই যান? আমি ভিক্ষি বেড়ে হ্যাঁ, ভিক্ষরি বেড়াই। ভিক্ষা করে বেড়ান? তো আহেন, অল্প আলাপ পারি, আলাপ আছে অল্প। আমরা খারিলাম মানে কি ওষুধ কিনবো, তো 10 টাকা শর্ট পড়ছে, 10 টাকা দিবেন কি করে? ও 10 টাকা শর্ট পড়ছে। মানে আমি শুনলাম গরিব মানুষের মন বলে বহুত বড়, গরিব মানুষের কাছে চাইলে বলে না করে না, ওই জন্য আপনার কাছে চাইতেছি। বহুত বড় মন আপনার, দেখি পরিচয় দিয়ে দিলেন, চাওয়ার হাতে হাতে দিলেন, আপনি তো নাও করবার পাইতেন। হ্যাঁ, আশা না করি কি হবে, আমি তো তোমার বাদ করি দিঘাল, আবার চলে আপনি দিবেন না। আমি খুশি খাবার পাই, এখন ধরো ফটোর মিষ্টি যদি পাই আবার টাকা আমি দাম। এই যে রাস্তায় ঘাটায় যদি কাটা থাকে, পাতল না হয়, পাক না থাকা, টাকা আমি দান করি। মসজিদ ঘরে, মসজিদ ঘরে কিসের ঘরে আমি যা পাই তাকে আমি দান করি। কবুল করা করি সেটা মালিকের কথা, আল্লাহ ছাড়বে নয়। আল্লাহ বলবে তুমি যে মানুষের রান্নি খাইছো, তোমার জীবনটার জন্য কি করছো, তোমার বাচ্চা বাচ্চাদের কি দান করছো, আল্লাহ ছাড়বে যারা যারা হিসাব হবে। আপনার ফ্যামিলি কেরা কেরা আছে? নাই, আপনি একাই নাকি? এক বেটা এক বেটি, বুঝছেন। আর আমি এখন বউ তো নেই, মারাই গেছি 2012 কন্ট্রোল করতে মারা গেছি। 2012-তে বেড়ে গেছে, আপনি তখন থেকে একা? তখন থেকে এইভাবে সব বাচ্চা দুটা খেয়ে মারা গেছে। আপনি আর বিয়ে করেন নাই পরে? না, আর বিয়ে বাজা করে দিই, মানুষ করলো বিয়ে বাজা যদি করতে বাচ্চাগুলো আরো কষ্ট। একটা বাচ্চার মানে আগের গুলো তো নেওয়া হয়, যদি আমি বিবাহ করি হয়তো বাচ্চাগুলোকে দুঃখ দেওয়া হয়। একটা বাচ্চার বয়স 7 বছর, 5 বছর, আর একটা 7 বছর, তাতে মারা গেছে। সেই থেকে এই যে এইভাবে নিজের কপাল তো নেই, কোনো টাউনে টাউনে কাম করছি, আগত তো হাজিরে মাঝে করছি, এখন তার করবে পাই না, চোখের পাওয়ারও কমে গেছে। এখন মানে এইভাবে ঠিক করে খাই, যা কিছু আসবে মানে যা ওইভাবে আমি তোলা করি। যেগুলো বিয়ে হলো, তোলারও বিয়ে হলো, ওই যে এখন আমি নিজে নিজে করি, আল্লাহ দেয়। আমি খাটি খুঁটি নিজের পেটটা আছে, ওই যে বেড়ি ডেকে কিছু কিছু করে দেওয়া খায়, বেড়ে উঠে দেয়। গরিব মানুষের ঘর পড়ছে, বেশি বেড়িকে মানে কিছু দেওয়া লাগে। আপনি পোলাপানের মুখ হিসেবে বিয়ে করলেন না জোয়ান বয়সে, এখন আপনার পোলাই দেখে না নাকি? যাদের বিয়ে হয় ওদের আবার আসবে, এখন পড়ার বুদ্ধিতে বিয়েছে না, এখন পাটি টাটি ধরি বিয়ে টিয়ে করে দিয়ে 3টে বউ করলো। আগে 2টে তো গেছে, ফির একটা আসছে, আবার কার কয় না, এই খাও কি করে। কি করে ছেলে, কি করে আপনার? ওই যে বাইরে কাম করে। মানে ছেলের সাথে কোনো সম্পর্ক নাই এখন বর্তমানে? না, তোমার কথা তুমি তার বাইরে কাম করি, বহুবার দেখছি। ওই আমি কাম করি নিজে যা থুই, কোনখানে থুই, ওই কেরাম করে ভাগি থুই আর পয়সা করি। ওই যে ভাব দিব তোমার কথা তুমি করি খাও, আমি বেড়েতে বসে একটা চালাবে ভালো থাকে। আল্লাহ যে 2 দিন বাঁচিয়ে রাখে, 10 ভাই ভাই আছে, ওর ঘরে খাটি খুঁটি ইয়েতে আল্লাহ ভাঙ নেয়। কি বল এখানে মারণ এই বয়সে আপনি বহুত কষ্ট করতেছেন, তাহলে আবাদে আরো কি আল্লাহ যে কোন দিন নিবে। আমার মুসলমান তো একটা কাপড় লাগে, তাও আমি আগে করে খুশি। একসাথে যদি মাটিও দেয় তো আমি কাপড়টার জন্য টাকা কি করে জন্য আল্লাহ তাও করে দিচ্ছি। 2012 গন্ডগোল, তারও আরো 2-1 বছর আগেও থেকে গেছি কাপড়, তাহলে মনে কর এ পর্যন্ত রাখছি। ওই যে 2 মাসে 1 মাসে পরে পরে ওটা বের করি, রোদের মধ্যে শুকিয়ে দিয়ে তুই ওই বস্তুর মধ্যে আবার অন্য কিছু নাই, ওদের কালাম টালাম আছে, আর ওই কাপড়টা একটা আলাদা একটা কি আছে ওটার মধ্যে থুই। আপনি আগেই কাপড় কিনা থুয়ে দিচ্ছেন,
ভাগ্যত আছে না সিনেমা দেখছেন, আমি করছি কথাটা বুঝছেন। আপনার যা খারাপ পানি আর কোনো ঘর না খারাপ একটা কথা কয়া আপনার কাহিনী, আপনার কথা শুনে আমার নিজেরই খুব দুঃখ লাগতেছে। দুঃখ দেখতে কোনো নেই, আমার ভাগ্য যেটা আছে তা আপনি করলে ভাগ্য আল্লাহ ভাগ্য লেখা রাখছে যেরকম করে, যার ওইরকমই হবো, চেঞ্জ হবো না। এই যে আল্লাহ যেরকম যার ভাগ্য দিছে ওইরকমই হবো। এই যে সকালে উঠিয়ে পেশা পায়খানা করি, আসি ল্যাপটপ যাই, মসজিদে যাই, নামাজ পড়ি, আসি, ঘর দুয়ার সারা সন্ধ্যা করি, বিছনে গুছনে সব তুলি, কোনো থাকলে কিছু খাই বা ওষুধপাতি সেই খালি পাবে খাওয়া দাওয়া খাই, না খালি এখানে চৌচারা চা পানি খাই। এখন গ্রামে যাওয়া হোক বা তোমার টাউনে যাওয়া হোক, ওই যে ওইখানে গেলাম। এই যে এইখান থেকে আমরা জাহাজ নিয়ে যাই, যাবো, তারপর সেখানে আল্লাহ কতখানে পৌঁছাইবে, তারপর সেখানে গাও গোসল ধরলো, ধুয়ে টুয়ে তারপর সেখানে খাবার খাচ্ছি। আপনি নিজে রান্না বাড়া করে খান? হ্যাঁ, নিজে ও, সেই খাই বয়সে এত কষ্ট। তাতে মানে এটা চোখ অপারেশন করে যাচ্ছি, হম চোখ অপারেশন করাতে মানে কইছে বলে ফাঁক করবেন না, চোখের ধুলে নিলে কি হবে, না করলে হয় না, চোখের নজরটা আবার খারাপ লাগে, বুঝছেন, হম চোখের নজরটা ফিরে আবার। অপারেশন করছেন একবার? হ্যাঁ করছি, এই যে চোখটা খারাপ। এখন কি ঠিক দেখেন? হ্যাঁ, এখন ঠিকই দেখেন না? এখন ঝাপটা পরিষ্কার আসলো, এখন ওই যে পাক করি করি খাই না, হম ওই আগুনটা না আসি চোখের মধ্যে নাকি কি করে ওগুলো চোখ থেকে আবার ঝাপটা হয়। এখন মনে করছি যা আর ভাল করবেন না, কখন বেন আল্লাহ নেই আর ভাল করে কি হবে। তেলিপাড়া আপনার কোন জায়গায় বাড়ি? ট্যাংরাই ভিটে, ট্যাংরাই ভিটা? ট্যাংনার ভিটে, ট্যাংনার ভিটা। আচ্ছা, আপনার নাম কি? রমজান আলী। রমজান আলী। হ্যাঁ, ওই ট্যাংনার ভিটা জায়গাটা যদি আমরা কই যে রমজান আলী দাদুর বাড়ি কোন জায়গায়, মানুষ দেখা দিবার পাবো না? সেটা কবি কি জানি আমরা এমনি আপনার দেখবার নিয়ে যাবার পারি, কারণ দাদা আমরা এই 10 টাকাটা চাইলাম, আপনার মন দেখবার নিয়ে চাইছি আমরা, একচুয়ালি আঙ্গুরে লাগে না পয়সা। একটা কথা বল, ওই কথাটা খবরদার আমাকে করবেন না, মনতে দুঃখ দিবেন না। আপনি কি করছেন, কৈফত করছেন, আমি যা কিছু দান করছি আপনার মনে ধরে রাখো, না হলে একজন দান করো না, তার মানে আমি আর উল্টি ওইটা নিবই। শুনেন শুনেন দাদা, আমি একটা কথা কই, রাখবো, টেনশন নাই, আমরা রাখবো এটা, হ্যাঁ আমরা এটা রাখবো। তার মানে অনেকে কয় যে গরিব মেশে খালি নিবার জানে, দিবার জানে না। এই যে আমার এই যে ক্যামেরাটা দেখতেছেন না, আমরা কিন্তু ভিডিও করতেছি, আপনারা সবাই দেখবো। আজকে মানুষ দেখে মানে জানবো যে গরিব মানুষ আসলে মন গরিব মানুষের অনেক বড় থাকে, ছোট না। মানুষের যেরকম কয় ওইরকম কিন্তু না, অরিজিনালি গরিব মানুষের যদি নিবার জানে, দিবারও জানে, বহুত বড় অগর অন্তরটা আজকে মানুষ জানবো। আমি এই বস্তুটা প্রমাণ করবার নিগে আজকে আপনার কাছে পয়সা চাইলাম। আর আপনি? আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি তামারহাট। যাবেন কোন দিকে? যাবো মানে আসছি আমরা এই জায়গায়, তা আপনাকে দেখলাম, ওই হিসেবে কইলাম দেখি দাদুর মনটা দিয়ে মানুষকে দেখাই যে কিরকম মানুষের মন কিরকম থাকে একজন এসে। তো এটা দাদু, তো দূরের কথা, এটা আমরা রাখবো, এটা আপনি দিচ্ছেন। না শোনো, এই যে গাও ঘুরি বা কি করি, আশপাশে যা কিছু আছে যদি মানে শুনলো বলে আমার আজকে শাকসবজি নাই, যদি থাকে কিছু নিয়ে যাবো, আমার না হলে। তবে একটা আমার কথা কি, মাটির ঘুরে আছি, আমরা যদি লবণ ভাতও খাই, তোমার যা কমন রাখবো আমাকে তরকারি দাও, কেন না তোমার কিভাবে আছেন, কেন যে আমি তোমাকে চাবো না, আপনি যদি দিবেন না পাইলে তোমার মনটা একটা কি থাকবে, আফসোস থাকবে, মানুষের চাই গেলে দিবে বলে। ওইটা হইতেছে আপনার বাড়ির বলে যে না মানুষ আছে, হ্যাঁ। অগরে দায়িত্ব আপনার খোঁজ খবর নেওয়া। কথাটা বুঝলেন তো? ওই জন্য আমার কথা কি, আল্লাহ যে হালে চালা ওই হালে আমার কব, ওই হালে আমি খাবো, তবু যা পড়াকে আমি দুঃখ দিব সুন্দর। আপনার আমার দুঃখ তুমি দাও, আমার দুঃখ আপনি দাও, আমি দুঃখ দিতে যাবো। এটা আমার কর্তব্য আপনার দুঃখ বোঝা। আপনার বাড়িতে কি আছে না আছে খবর নেওয়া দায়িত্ব আমার, কারণ আল্লাহ দেয় মানুষের মন পরীক্ষা করবার নিগা। এখন আমার আল্লাহ দিছে, আমার কর্তব্য মানুষের আশেপাশের মানুষ কোন হালাতে আছে, আমি যদি আমার নিজের সমর্থ অনুযায়ী সহায় করবার পারি। এই যে 10 জনই মানুষের যে চাঁদা ধরে, 10 জনে বা 20 জনকে যা চাঁদা ধরবে, আমি একজনের তাই যাই দর্শন গতি, আমি কমত নাই। প্রত্যেক ঘরে ঘরে যা চাঁদা ধরে, কারো 100, 200, 300, 10 জন মিলি, ওই আমি ওই একজনের যে দেই, ওই 10 জনের সেই দেয়। তাহলে আমি কাটি দেই না বলে আমি একলা আমি অত ও কথা নেই,
ওই যে মুষ্টির চাল প্রত্যেক শুক্রবার দেয়, আপনারা ওই যাবে 1 পা, আবার 1 পা। হুম, আমি কয়টা বলে আমি কম দেবো, তা আল্লাহ রাস্তা দিছি। হ্যাঁ, 51 সালের থেকে গন্ডগোল হুম, হইতক ডাকে নাই। 1950 সাল থেকে গন্ডগোল, কয় বছর হলো? প্রায় 80 বছরের মতো, 70-80 বছরের মতো। 10 বছর আগে বয়স, ওই সেন্সাস আমার হাতে আছে। তাহলে হিসাব করে কত বছর বয়স হলো? হুম, এইভাবে চলি গেল। 80-85 বছর হবো আপনার, না? আমাকে তো আল্লাহ আপনার আরো হায়াত দিক, আরো যাতে আপনি এইভাবে নেক কাম করবার পারেন, আমরা দোয়া করি। তবে না, আমি পাই না করবার। কেন পাই না? গল্প করে লাভ নেই, আল্লাহ বেজার হয়ে। ওই যে ফজরের নামাজ পড়ছি, এই যে জহরের নামাজ গেল, হয়তো গাঁও গোসল ধুয়ার ফলে না পাইলো, হুম, যেতে যেতে মানে সদ্য দেখবো তুমি হয়তো মানে গাঁও গোসল ধুয়ে মানে বকরের নামাজ শরীর ভাই করতে পাই। তাহলে কোনটা নামাজ পড়লো আমি? চেষ্টা করবেন যতদূর পারেন, আল্লাহ যত কবুল করে। ওটা পাইলেও আমি করবে, আল্লাহ তো 5 সপ্তাহ নামাজ আমি করবে পাবেন কেন? নানার কিছু না, ওই যদি করছে আল্লাহ তুমি যে হালে আমার ওই হালে। আর কি করবো, পাই না যাতে। আচ্ছা দাদু, তাহলে আমরা এইটা আপনি আমারে দিচ্ছেন, এটা আমি নিছি, এখন এটা আমি কবুল করছি, হ্যাঁ। এইটার বিনিময়ে আমরা খুশি হয়ে আপনার কিছু দিনও নেওয়া লাগবে এখন। আর আজকে দান করছি, আজকে আর ওটা বাঁচাইছি না। এইটা নিছি, এটার সাথে কোনো কথা নেই। না। এটা দান করছেন আপনি খুশি হয়ে, না, না, আমরা নিছি এটা। আপনি দিছেন, আমরা কবুল করছি, না করিনি। হুম, ওটা কি দেখো, এটা ঘুরাবো না আপনি। তাহলে ওটা উল্টে কি হলো? না না না, এটা তো আমরা নিছি, এটা নেন দাদা, এখন নেন, এটা নেন একটু। আল্লাহ অন্ধকার কবে সব বিশ্ব প্রহর আদরের অত্যাচার সারা যারা হিসেবে মালিক আল্লাহ, আল্লাহ এইটার জন্য আল্লাহ তার তুই অন্ধকার কবরে বাপ করে যদি কোনো দুনিয়ার ভুল করে থাকে না, যদি পাপ মিশাল্লাহ আল্লাহ এই দানের থেকে তাকে থেকে পাপ মুক্তি করে মালিক। আমার ভাই শান্তি করলো না, তাকেও তুমি শান্তি করো আল্লাহ। আল্লাহ ভিডিও করে ভুল করতে হবে, তুমি মাফ করো না, তুমি এই দান করো, দূর করো আল্লাহ। তার বছর থেকে ঠিক আছে দাদা, যান তাহলে। হ্যাঁ, আমরা আল্লাহ আল্লাহ আমি জানি না কিছু ভুল করে আল্লাহ কবুল করবো, আল্লাহ কবুল করবে না। দোয়া করেন। ভুল করবা মহা কাছে তো যদি মিথ্যে কথা কয়া থাকি বা মিথ্যে কথা কয়া থাকি আল্লাহ মাফ করবে না। আমরা মাফ করার কিছু না, আল্লাহ আপনাদের সমস্ত গুনাহ মাফ করে দিই, দোয়া করি আল্লাহর কাছে। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, যান। আমরা আপনার বাড়িতে খোঁজখবর নিয়ে আমরা যাবো। হ্যাঁ, আল্লাহ যান। একটা কথা যে খোঁজ করে নিয়েও পারছি না পারি, কেননা আমি তো বাড়ি বিশেষ থাকি না এখান থেকে। ওই যে ফজরের নামাজ পড়েই বেড়ে যাই, হুম, আর বেঁধে বাড়ি গেলে এখানে তো একটা রবিয়ে যাই, 4-5 দৌড়ি থাকি। কথাটা বুঝছেন? হুম। না, বাড়ি পড়া বেশি নাই থাকি, হবো, আমরা ওই টাইম করে যাবো। যান। সেটা আপনার তাহলে আসি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাবা বারাকাতুহু। তোমার কথা মনে পড়লে হৃদয় থেকে পানি ঝরে, তোমার ওই চাহনি মনে পড়লে হৃদয় থেকে অশ্রু ঝরে।